এই ব্যাংকটি ধ্বংস হয়ে যাওয়া মানে হলো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া। যে বর্তমান যে সরকার ঋণ খেলাপিদের প্রতি তাদের একটি বিশেষ দুর্বলতা রয়েছে। যারা এই ব্যাংকটিকে লুটপাট করেছিল সেই ব্যাংক ডাকাত এস আলমের হাতে, তার ঘনিষ্ঠ লোকদের হাতে তুলে দেওয়ার একটি পায়তারা করা হচ্ছে। তারই প্রতিবাদে ইসলামী ব্যাংককে রক্ষার জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। ইতিপূর্বে আমরা মানববন্ধন করেছি, সমাবেশ করেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আমাদের যে দাবিগুলো স্মারকলিপির মাধ্যমে আমরা উপস্থাপন করেছি। আমরা আমাদের যে আন্দোলন, এই আন্দোলন ইসলামী ব্যাংকের পক্ষে, এই আন্দোলন ইসলামী ব্যাংকের গ্রাহকদের পক্ষে। কারণ ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে বৃহৎ ব্যাংক এবং সারা দুনিয়ার 1000 শ্রেষ্ঠ ব্যাংকের মধ্যে অন্যতম একটি ব্যাংক। এই ব্যাংকটি ধ্বংস হয়ে যাওয়া মানে হলো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া। এই দেশের অর্থনীতি যদি ধ্বংস হয় তাহলে এই সরকারের অস্তিত্ব থাকবে না, এই দেশের অস্তিত্ব বিপন্ন হবে। সেই কারণে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন দেশের স্বার্থে, আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন এই দেশের অর্থনীতির স্বার্থে, এই দেশের উন্নতি এবং সমৃদ্ধির স্বার্থে। আমরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয়। আমরা মূলত সরকারকে পরামর্শ দিয়ে এই ব্যাংকটি যাতে করে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই কারণে আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছি। আমাদের যে দাবি, সেই দাবির অন্যতম দাবি ছিল এই ব্যাংকটি যারা পরিচালনা করেছিল, এই ব্যাংকটি যাদের মাধ্যমে সমৃদ্ধি লাভ করেছিল, সেই সমস্ত পরিচালক যারা ছিলেন সাবেক, তাদের ভিতর থেকে খুঁজে যোগ্য যারা আছেন তাদের হাতে এই ব্যাংকের ব্যবস্থাপনা তুলে দেওয়া হোক, যার মাধ্যমে তারা এই ব্যাংকটিকে সামনে অগ্রসর করে নিতে পারবে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই ব্যাংকে আগে যাকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তিনিও এই ব্যাংকের গ্রাহকদের স্বার্থের পক্ষে ভূমিকা রাখেন নাই। সেই কারণে গ্রাহক ফোরামের আন্দোলনের প্রেক্ষিতে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আর পদত্যাগের পরেই খুবই অল্প সময়ের ব্যবধানে নতুন আরেকজনকে এখানে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে জনাব খুরশিদ আলম সাহেবকে। তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। বিগত পেসিস সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে। এই দেশে যে ব্যাংক ডাকাতি হয়েছে, ব্যাংকের যে অর্থ লুটপাট হয়েছে, যারা লুটপাট করেছে সেই লুটপাটকারীদের সহযোগী হিসাবে তৎকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন সকলের সংশ্লিষ্টতা রয়েছে। তাছাড়া যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি জুলাই গণ অভ্যুত্থানের পরেই সেখানে যারা কর্মকর্তা কর্মচারী তাদের প্রতিরোধের মুখে তিনি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি রয়েছে এবং নৈতিক স্থলনের অভিযোগ রয়েছে। এবং গতকালই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে তার স্ত্রী শেখ ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি। ফলে যেই পরিবারের লোক ঋণ খেলাপি, যার স্ত্রী ঋণ খেলাপি, এই ধরনের একজন ব্যক্তিকে কিভাবে ইসলামী ব্যাংকের মতো একটি ব্যাংকে সেখানে চেয়ারম্যান নিয়োগ করা হয়। আমরা বিস্ময়ের সাথে আরো লক্ষ্য করছি যে বর্তমান যে সরকার ঋণ খেলাপিদের প্রতি তাদের একটি বিশেষ দুর্বলতা রয়েছে। কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তিনিও ঋণ খেলাপি ছিলেন। আবার ইসলামী ব্যাংকে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার পরিবারের সদস্যরা ঋণ খেলাপি।